এমডি আবু সালেহ কাসম। মারিয়াম কেঁদে কেঁদে বাড়ি বাড়ি কয় গর্বে শিশুর পিতাকে আমার জানা মারিয়াম কেঁদে কেঁদে বাড়ি বাড়ি কয় গর্বে শিশুর পিতাকে আমার জানা মারিয়াম কেঁদে কেঁদে বাড়ি বাড়ি কয় গর্বে শিশুর পিতাকে আমার জানা মারিয়াম কেঁদে কেঁদে বাড়ি বাড়ি কয় গর্বে শিশুর পিতাকে আমার জানা। মারিয়াম কাঁদছে, ও আল্লাহ আমার তো বিনা স্বামীতে বাচ্চা দিলে আল্লাহ, এই যে আমি এই বাচ্চা নিয়ে আমি যে রাস্তাঘাটে যদি বাইরে ঘাটে যাই, পাড়া প্রতিবেশীরা যদি দেখে যে মারিয়াম তোমার বিবাহ হলো না, শাদী হলো না, কিছু হলো না, আর তোমার বিবাহ হলো, কি ব্যাপার, তোমার গর্ভের সন্তান কেন, বাচ্চা কেন? স্বাভাবিক তো, যদি কোনো নারীর যদি বিবাহ শাদী না হয়, এখন যদি গর্ভ উঁচু হয়ে গেল, এখন রাস্তা দিয়ে যদি যায়, এখন বান্ধবীরা হোক যাই হোক দেখলে বলে কি ব্যাপার করছি, তোর বিবাহ শাদী হয়নি, তোর গর্ভে বাচ্চা কেন? আম্মাজান মারিয়াম মাথা হ্যাট হয়ে যাচ্ছেন, জাল্লা আপনি এ কি আমার পরীক্ষা নিলেন, আমার বিবাহ শাদী হলো না, কিছুই হলো না, আর আমার গর্ভে একটা সুসন্তান, এটা কোনোদিন মেনে নেওয়া যায়? এটা মেনে নেওয়া যায় না। আসুন মন দিয়ে শুনবেন। মারিয়ামের গর্ভে খোদা যখন দিল সুসন্তান, সুযোগ পেয়ে কত সাজাটা ওই পাপিষ্ট শয়তান। মারিয়ামের গর্ভে খোদা যখন দিল সুসন্তান, সুযোগ পেয়ে কত সাজাটা ওই পাপিষ্ট শয়তান। শয়তানের কত শাসনে পাপিষ্ট লোকে মারিয়ামকে প্রহার করে ইন্দ্রই ভাবে তারা সারা সারা শরীর ক্ষত হয়ে রক্তের ধারা বয়, নির্জনে এক পর্বতে তার ফেলে দিয়ে যায়, নির্জনে এক পর্বতে তার ফেলে দিয়ে যায়। মারিয়াম কেঁদে কেঁদে বাড়ি বাড়ি কয় গর্ভে শিশুর পিতাকে আমার জানা। মারিয়াম কেঁদে কেঁদে বাড়ি বাড়ি কয় গর্ভে শিশুর পিতাকে আমার জানা। মা মারিয়াম এমন একটু চুপ করে শুনতে দাও, আমার মায়েদেরকে গজলটা শুনতে দাও। মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা ভাবনা করতেন, করতে 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 মা মারিয়াম খুব হতাশ হয়ে গেলেন। জাল্লা আমার এমন একটা পরীক্ষা নিলেন যে মানুষের সামনে মুখ দেখানো যাবে না, সমাজে ওঠা বসা যাবে না, কোনো বোনেদের সামনে বান্ধবীদের সামনে যদি আমি হাঁটাচলা করি তাহলে কিন্তু মানুষ দেখলে আমাকে খারাপ বলবে। আল্লাহ কি পরীক্ষা নিলেন, মা মারিয়াম কেমন ভাবে আল্লাহ বাচ্চা দিলেন, এবং সৎ চরিত্রবান নারী সব থেকে ছিলেন হযরতে মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মা মারিয়াম দোয়া চাইতেন রব্বি হাবলি মিনাস সালিহিন। তাই আপনাদের এই আয়াতটা বলে গেলাম, আপনারা আয়াতটা মনে করবেন আর 5 ওয়াক্ত নামাজে দোয়া করবেন। মা মারিয়াম গোসল করে আসেন ফালুজির যে জায়গায় হুজরাতে, আস্তে আস্তে দেখলেন মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের একদম একটা দরওয়াজা যেখানে ঢুকবে সেই জায়গায় একটা মানুষ দাঁড়িয়ে ছিল। একটা মানুষকে, সেই মানুষটার নাম হলো অন্য কেউ নয়, তিনি হলেন জিবরিল আমিন ফারিস্তা। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। জিবরিল আমিন ফারিস্তা দাঁড়িয়ে রইলেন। মা মারিয়াম বললেন কি ব্যাপার, আপনি আমার এখানে দাঁড়িয়ে আছেন, আপনি সরে যান। আমি তো প্রথম ভয় পেয়ে গিয়েছিলাম, আমি ভেবেছিলাম আমাদের এই পাড়ার আমাদের এই গ্রামে কাফুর বলে একজন ব্যক্তি ছিল, সে প্রত্যেকটা মেয়ের সাথে খারাপ ধারণা খারাপ ব্যবহার করত, আমি সেটাই ভয় পেয়ে গেছিলাম। জিবরাইল বললেন মারিয়াম তোমার কোনো চিন্তা নেই, তোমার কোনো ভয় নেই, আল্লাহর তরফ থেকে আমাকে পাঠিয়েছে। তবে মারিয়াম তোমার একটা কাজ, আমি তোমার একটা কাজের জন্য এসেছি, তুমি শুধু গালটা হা করবে, আমি ফু দিয়ে দেবো, বাদ বাকি আমার আল্লাহর দায়িত্ব। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন ফায়াকুন, আল্লাহ শুধু একবার বলে কোন ফায়াকুন হয়ে যা। জিবরিল আমিন ফারিস্তা ফু দিলেন, মা মারিয়ামের গর্ভে বাচ্চা আসলো। মা মারিয়ামকে পাড়া থেকে তাড়িয়ে দূর করে ফেলে দিল। কোথায়? যেখানে কোনো কিছু আহার নেই, কিছুই নেই, কিন্তু মারিয়ামকে যেখানে ফেলে দিয়েছিলেন সেই জায়গায় আল্লাহ পাকের কুদরতে, আল্লাহ পাকের রহমতে একটা নদীর নহর ভেসে যাচ্ছিল, আর উপর থেকে একটা খাজুর গাছ আল্লাহ পাক পয়দা করে দিয়েছিল। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। কবি ছন্দের মাধ্যমে লিখছেন
ঘুমের ভিতরে মা মারিয়াম সন্তানকে জন্ম দেয় সন্তানের রয়েছে ঘেরা দেখে হৃদয়টা জোড়ায় ঘুমের ভিতরে মা মারিয়াম সন্তানকে জন্ম দেয় সন্তানের রয়েছে ঘেরা দেখে হৃদয়টা জোড়ায় কষ্ট ভুলে মা মারিয়াম সন্তানকে বুকে নেয় খোদা পাকের কাছে মারিয়া শুকরিয়া জানায় শিশু ঈসা শিশু ঈসা নবীকে নিয়ে লোকালয়ে যখন যায় নানা রূপের পোষণ তিনি সম্মুখে তখন হয় নানা রূপের পোষণ তিনি সম্মুখে তখন হয় মা মারিয়ামকে দেখে বাড়ি বাড়ি কয় গর্বে শিশুর পিতাকে গয় আমার জানা মা মারিয়ামকে দেখে বাড়ি বাড়ি কয় গর্বে শিশুর পিতাকে গয় আমার জানা না। মা মারিয়াম ঘুমের ভিতরে ভালো করে শোনেন, ঘুমের ভিতরে সন্তান জন্ম দিলেন, সন্তান জন্ম দিলেন। কিন্তু এখনকার সিচুয়েশনে, এখনকার সমাজে বাবা, এখন সন্তান আসলে আমরা সেই কষ্ট সবর ধৈর্য ইখতিয়ার করতে পারি না। আমরা সন্তান আসলে কি করি, হয় মোবাইল নিয়ে সিরিয়াল দেখতে বসে যায়, নাই কোনো একটা কিছু শর্ট ভিডিও দেখতে বসে যায়। সেই জন্য আল্লাহ রসুলের হাদিস পাকে এসেছে, কোরআন এসেছে যে সন্তান যখন গর্ভে আসবে তখন বেশি বেশি আপনি কোরআন তেলাওয়াত করুন। কি করবেন মা? বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, বেশি বেশি ইবাদত করবেন, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর কাছে কাঁদবেন। বিশ্বাস করুন আপনার গর্ভে কি আছে না আছে কোনো ডাক্তার কবিরাজ কেউ বলতে পারে না, সেটা হচ্ছে একমাত্র আমার আল্লাহ। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই বেশি বেশি যখন আপনার গর্ভে সন্তান আল্লাহ পাঠাবেন তখন বেশি বেশি আপনি ইবাদত করবেন। কি ইবাদত করবেন? সূরা ইউসুফ, সূরা রহমান, সূরা ইয়াসিন, সূরা মুলক, এগুলো বেশি বেশি আপনারা পড়বেন, পড়ার চেষ্টা করবেন। আসুন শেষ সন্দেহ কবি লিখছেন, কে জানো ডেকে বলে শোনো গে মারিয়া সকল প্রশ্নের জবাব দেবে তোমারি সন্তান নবজাতক শুনে মারিয়া ঘরে ফিরে যায় সকল প্রশ্নের জবাব খোদা দুধের শিশুর মুখে দেয় অধম গুনাহগার অধম গুনাহগার বেবি ফিরোজ লিখিল কবিতা অধম গুনাহগার আবু সালেহ লিখিল কবিতা দুধের শিশুর কথা শুনে সবার মাথা ঝুঁকে যায় দুধের শিশুর কথা শুনে সবার মাথা ঝুঁকে যায় মা মারিয়ামকে দেখে বাড়ি বাড়ি কয় গর্বে শিশুর পিতাকে গয় জানা না মা মারিয়ামকে দেখে বাড়ি বাড়ি কয় গর্বে শিশুর পিতাকে আমার জানা